হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। এই যে দেখে নাও, আজকে একটা নতুন রেসিপি নতুনভাবে তোমাদের করে দেখাবো। ভুট্টার ভুনা। এই যে দেখো, এই ভুট্টাটা আমি এভাবে কেটে নিচ্ছি। এই ভুট্টাটা কিন্তু একদম পাকাপোক্ত পাকনা ভুট্টা না, কিছুটা মানে কচি কচি ভুট্টা। এটাকে এভাবে কেটে, এই যে দেখো কি সুন্দর কেটেছি, মনে হয় যে এটা ফুলের মতো, তাই না? তারপর দিব ওটাতে আলুটা সিদ্ধ করে নিব। ভুট্টাটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। প্রেশার কুকারে এমনভাবে মানে সিদ্ধ করবেন যেন একটু নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তারপর আমি টমেটোটা দিয়ে রান্না করব। কাঁচামরিচ নিয়েছি, এই যে দেখুন। আমি দিয়ে দিলাম ফোড়ন, পাঁচফোড়ন, তারপর তেজপাতা, শুকনো মরিচ। টমেটো যখন গলে আসবে না, তখন আমি অন্যান্য মশলাগুলি দিব। মশলার মধ্যে রয়েছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ, তারপর রয়ে গেল আদা। পরিমাণ মতো আপনারাও দিয়ে দিবেন। এই যে দেখেন পেস্ট হয়ে গেছে এটা টমেটোটা। এবার আমি মশলাটা দিয়ে দিব। মশলার সাথে আমি একটু দিব আপনার গরম মশলা এবং এলাচ এলাচ সহ গুঁড়া করে রেখেছি, ওটা দিয়েছি। দিয়ে কষিয়ে নেব ভালো করে। আর যে আলুটা আমি সিদ্ধ করেছি সেটাকে ম্যাশ করে নিয়ে এই মশলার সাথে কষিয়ে নিব, যেন মাখা মাখা হয় ভুট্টার ভুনাটা। তোমরা কখনো করে খেয়ে দেখেছো? যদি করে না খেয়ে থাকো, তাহলে এই নিরামিষ আইটেমটা করে খেয়ে দেখো। অনেক টেস্টি, হেলদি এবং পুষ্টিকর। ভুট্টা তো এমনিতেই পুষ্টিকর, জানো। এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি। খেতে অনেক অনেক মজা লেগেছে, মনে হয়েছে যেন ছোট ছোট চিংড়ি মাছের ভুনা করেছি। খেতে এতটা টেস্ট। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক দেবে, শেয়ার করবে। এই যে দেখো এভাবে আমি কষিয়ে নিব। কিছু আলু টুকে টুকে করে দিয়েছি, এই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিব, জল দিয়ে জাল করে নিব। এই যে কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। মাখা মাখা করে চিংড়ি মাছের ভুনার মতো আমি রান্না করব। যদি ওটা নিরামিষ আইটেম, অনেক সুন্দর, অনেক চমৎকার হয়েছে দেখতে। খেতে মানে কি বলবো, মুখে লাগার মতোটা আইটেম। এই যে দেখছো কি সুন্দর দেখতে। খেতেও ঠিক ওরকমই সুন্দর, যেমন দেখতে, খেতেও ঠিক তেমনই মজাদার। কেমন লাগছে তোমাদের বলো তো? এবার আমি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। হয়ে গেল আমার ভুট্টার ভুনা। মাঝে মাঝে ঠিক কিছু কিছু জিনিস আমি আনকমন করার চেষ্টা করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।